বন্ধুরা গুড মর্নিং। চা খেতে খেতেই ভিডিওটা শুরু করছি, কারণ আজকে 3রা আগস্ট একটা বড় খবর খুব চলছে সোশ্যাল মিডিয়ায়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। গত মাসে 21শে জুলাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা টাকা ঢুকেছিল। এই মাসে 1,500 টাকা করে ঢুকবে, এটা কনফার্ম। এবার সেটা 5 তারিখ ঢুকবে না 7 তারিখ ঢুকবে না 10 তারিখ ঢুকবে, এটা কোনো আমাদের কাছে ইনফরমেশন নেই। কেউ যদি বলে তাহলে সে ভুল বলছে, কারণ কারোর কাছে কোনো ইনফরমেশন নেই, শুধুমাত্র হাওয়া। তবে টাকা ঢুকবে, 1,500 টাকা ঢুকবে, এটা কনফার্ম। কিন্তু অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার। এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার আদৌ ঢুকবে কিনা, কবে ঢুকবে, কাদের ঢুকবে না, এটা কিন্তু কমপ্লিটলি অনিশ্চিত। তবে গুজবে কান দেবেন না, এটুকুনি আপনাদেরকে রিকোয়েস্ট। আমি আজকে সকালবেলাতেই ভিডিওটা করতাম না, কিন্তু ফেসবুকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, যেখানে তিনি একটা স্ক্রিনশট টাইপের একটা কিছু দিয়েছেন, যেখানে লেখা যে এই আগস্ট থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না ভেরিফিকেশনের জন্য, এবং সরকারের এত ঋণ হয়ে গিয়েছে এই কারণে এই 5 মাস অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ থাকবে এবং জানুয়ারি মাস থেকে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হবে। এটা সত্যতা কতটা সেটা আমার জানা নেই, তবে এইটুকুনি কিন্তু সত্যি যে এই যে 1,20,00,000 মা বোনেরা গত মাসে পেয়েছেন 1 জুলাই, তাতে সরকারের 3,600 কোটি টাকা একদিনে বেরিয়ে গিয়েছে। আমি একটা ভিডিও এনেছিলাম যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কি বন্ধ হয়ে যাওয়া উচিত, বা এই ভাতা কালচার কি বন্ধ হওয়া উচিত। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন হ্যাঁ উচিত, বা অনেকে বলেছিলেন যে পেলে সবাই পাক, না পেলে যেন কেউ না পায়। তো এটা হচ্ছে আমাদের মানসিকতা অ্যাকচুয়ালি, যে আমি ভালো আছি কি খারাপ আছি সেটার দরকার নেই, অন্য কেউ ভালো থাকলে সেটা চলবে না। মানে অন্য কেউ পাচ্ছে তাতে কিন্তু আমার হিংসা হচ্ছে। এবার আমার বক্তব্য, যাদের অ্যাকচুয়াল দরকার সরকার তো বলেছিল তাদেরকেই দেবে, কিন্তু এই গত মাসের কেসটার পরে সবাই কিন্তু বিডিও অফিসে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মহিলারা কি করছিল না, অবরোধ করছিল, বা প্রতিবাদ করছিল। এবং সেখান থেকে কিছু তথ্য বেরিয়ে আসে যে এমন কিছু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকে গিয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে পুরুষরা ঢুকে গিয়েছিল, এমন কিছু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন মহিলারা, যারা কিন্তু যোগ্য নন, যারা বড় লোক বা যারা অনেক রকমের জটিলতা বেসিক্যালি তৈরি হয়েছে, এবং যারা যোগ্য তারা পাচ্ছেন না। এর সাথে সাথে হয়েছে কি, যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টালটা ছিল, যেখানে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতেন, সেই পোর্টালটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো কার কি স্ট্যাটাস কেউ চেক করতে পারছে না, যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, ভেরিফিকেশন হয়ে গিয়েছে কিনা। বেসিক্যালি দেখুন, আগের মাসেই 1,20,00,000 অ্যাপ্রুভ ছিল, ভেরিফাইড ছিল। এরপরে আবার কি হয়েছে, অনেকে যারা অনলাইন আবেদন করেছিলেন তাদের টাকা ঢোকেনি, তারা আবার অফলাইনে গিয়ে আবেদন করেছেন, বিডিও অফিসে গিয়ে, মিউনিসিপ্যালিটিতে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে। এইবার এই অনলাইনে যাদের পড়ে আছে ডাটা, এদিকে আবার অফলাইনেও তারা ফর্ম ফিল আপ করেছেন। তো দেখা যাচ্ছে প্রায় 1 কোটি ফর্ম ফিল আপ আরও হয়েছে, প্রায় 1 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ আরও হয়েছে। এইবার কনফিউশন ব্যাপার না, যে কাকে দেবো না, তারপরে টাকার পরিমাণটাও তো সেই পরিমাণে বেড়ে যাবে। তো এই জিনিসটা ভেরিফিকেশনের জন্য সময় লাগবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তাছাড়া আপনারা জানেন জনগণনার কাজ শুরু হয়েছে, এখন অনলাইনে চলছে। জনগণনা নিয়ে আমি ভিডিও করেছি যে কিভাবে অনলাইনে আপনি সেলফ ইনোমিনেশন পোর্টালে গিয়ে কিভাবে আপনি জনগণনায় পার্টিসিপেট করবেন। তাছাড়া 15ই আগস্টের পর 16ই আগস্ট থেকে বাড়িতে বাড়িতে গিয়ে জনগণনার ভেরিফিকেশন শুরু হবে। সেখানেও আমাদের পশ্চিমবঙ্গেরই যারা অফিসিয়ালস, যারা চাকরি বাকরি করেন, তাদেরকে কাজে নিযুক্ত করানো হবে। তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনটা কিভাবে হবে? অফিসার্স তো দেখুন লিমিটেড, তো আলাদা করে তো অফিসার কোথাও থেকে আসবে না, তাহলে কাজে লাগানো এদেরকে দিয়েই তো কাজগুলো করানো হবে। স্কুল টিচার্স আছেন, বিভিন্ন যারা সরকারি কাজ করেন, তাদেরকে দিয়ে এই ভেরিফিকেশনগুলো করানো হবে। মন্ত্রীরা এসে তো বাড়িতে বাড়িতে করবেন না, তাহলে এর জন্য কিন্তু সময় লাগবে। এখন জনগণনার কাজটা প্রায়োরিটি, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, সুতরাং ওটাকে প্রায়োরিটি দিতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের কাজও প্রায়োরিটি, কারণ ভাই আমাদের এটা প্রমিস করা হয়েছিল যখন ভোট হয়েছিল। তাহলে সরকার এর জন্য বাধ্যবাধকতা আছে, এর জন্য সরকারের, সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেটা তো তার সরকারকে রাখতে হবে। তাহলে আমাদের যেটা এখন করণীয়, প্রথম কথা, এই ফেসবুক, ইউটিউব বা এই সমস্ত জায়গায় যত রকমের ভিডিও আসছে সবাই করছে, আমিও করছি, ভিউ পাওয়ার জন্য করছি। ভাই আমার ভিডিও দেখুন, আপনি ভিউ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এগুলো সবাই চাইছি। কিন্তু তার মধ্যে কিছু তথ্য ভুল, কিছু তথ্য ঠিক। তাহলে আপনাদের কাজ কি হওয়া উচিত, যে এই ফালতু ফান্ডে না গিয়ে সিম্পল নিউজ দেখুন, খবর দেখুন, সেখানে সরকারের তরফ থেকে বয়ান আসবে। আমরাও তাই করি ভাই, আমি ইউটিউবার, সরকারের তরফ থেকে বয়ান আসলে সেটা একটা প্রমাণ থাকে, সেটা দিয়ে একটা ভিডিও করি। তাহলে আপনাদের কাজ হচ্ছে খবরের দিকে নজর রাখা, এদিকে ওদিকের গুজবে কান না দিয়ে এটা বিশ্বাস রাখা যে এই সরকার মানুষের সরকার, এটা সবাইকে উন্নতি করবে। আমাদের পশ্চিমবঙ্গের যে এত বছরের একটা পিছনের দিকে আমরা চলে গিয়েছি, সেই জিনিসটাকে ঠিক করবে। তার জন্য এদের সময় দরকার। এখন জাস্ট 10 সপ্তাহ হয়েছে, আমাদেরকে এই সরকারকে সময় দিতে হবে। একটু সময় নিয়ে যাচাই বাছাই করে যারা অ্যাকচুয়াল, যাদের দরকার,
মাটির ঘর, গরিব মানুষ, হ্যাঁ, গ্রামে গঞ্জের মানুষ, তারা যাতে পায়, এবং যারা শহরতলিতে থাকছেন তবুও অ্যাপ্লাই করছেন কিন্তু ঠিকঠাক কন্ডিশনে আছেন, তারা যাতে না পায়, এই জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য আমাদেরকে সরকারকে সময় দিতে হবে। প্রতিবাদ করাটা আমাদের অধিকার, মানছি, কিন্তু এটাও তো ঠিক যে যদি সরকার এইভাবে টাকা বিলি করতে শুরু করে তাহলে রাস্তাঘাটের উন্নয়ন কি করে হবে, চাকরি বাকরি কি করে হবে? যেই 50 বছরের সিস্টেম চলে এসছে সেই সিস্টেমটাকে তো বন্ধ করতে হবে, আস্তে আস্তে করে তো উন্নতির দিকে এগোতে হবে। একই অভ্যাসে আমরা চলে আসছি। এই যে হকার উচ্ছেদ নিয়ে অনেকে অনেক রকম বলেছেন, কিন্তু এটা তো মানতেই হবে এর পিছনে একটা সিন্ডিকেট ছিল, একটা, ঠিক আছে মানছি, একটা রেলওয়ে স্টেশনে 50 জন হকার হকারি করে খান, কিন্তু সেই 50 জনকে খুশি করতে গিয়ে আমরা যে 5 লাখ 10 লাখ মানুষ যারা নিত্য যাচ্ছি তাদেরকে অসুবিধা করতাম, তাহলে এটা পরিবর্তন করতে হতো। তাই করেছে পরিবর্তন সরকার। তাহলে কিছু ভালো করতে গেলে কিছু সমস্যা হবে। 10 সপ্তাহ হয়েছে, মানে 2.5 মাস হয়েছে এই সরকারের, আমাদেরকে এই সরকারকে সময় দিতে হবে। ধীরে ধীরে সব কিছু লাইনে আসবে, একদিনে হবে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং আপনারা এইসব গুজবে কান না দিয়ে, যাদের অলরেডি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, ভেরিফিকেশন হয়ে গিয়েছে, আপনারা অপেক্ষা করুন, টাকা ঢুকবে, আজ না হোক কাল ঢুকবে, ভেরিফিকেশন কমপ্লিট হতে দিন। কিন্তু এটাও মানবেন যে আপনার ভেরিফিকেশন হয়ে গিয়েছে, আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন মানে আগস্টে পাবেন, সেপ্টেম্বরে পাবেন, বা জবে থেকে আবার চালু হবে তবে পাবেন, এটার কিন্তু গ্যারান্টি নেই। আপনার নামও বাদ হতে পারে, কারণ হয়তো আপনি এলিজিবল নন, কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন, সরকার তাড়াহুড়ো করেছে, কারণ সরকার প্রমিস করেছিল যে ভাই ইলেকশন শেষ হবে, আমরা পরের মাস থেকেই আপনাদেরকে টাকা দেওয়া শুরু করব, একটু তাড়াহুড়ো হয়েছে। তো এমনও হতে পারে ভেরিফিকেশন আপনার নাম বাদ যেতে পারে। আবার এমনও হতে পারে যে আপনারটা সাবমিটেড ছিল, আপনি আবার অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, অফলাইনে অ্যাপ্লাই করেছেন, এখন গিয়ে বিডিও অফিসে গিয়ে, বা অনেকে আমি শুনছি যে লোকাল যে বিধায়ক তার বাড়িতে গিয়েও ফর্ম জমা করে এসেছেন। সুতরাং আমাদেরকে সময় দিতে হবে, অ্যাকচুয়াল যারা প্রাপক তারা যাতে এই টাকাটা পায় সেই জন্য আমাদেরকে সরকারকে সময় দিতে হবে। আপনারা বন্ধুরা অধৈর্য হবেন না। অনেকে এইরকম কমেন্টও করে ভিডিওতে, এই সরকার এক্ষুনি ইলেকশন হলে পড়ে যাবে, এই হবে ওই হবে। এমন নয় বন্ধুরা, সরকার, আগের সরকার 15 বছর থেকে গিয়েছে। আরে এদেরকে 15 মাস তো দেখুন, 15 বছর আগের সরকারকে দেখেছেন, এই সরকারকে 15 মাস দেখুন, সবে 10 সপ্তাহ হয়েছে। এত ব্যস্ত হলে হবে না। যে কোনো জিনিস শুধরোতে গেলে, পরিবর্তন করতে গেলে সময় দিতে হয়। আমাদের হাত ভেঙে গেলে 6 মাস লাগে সেই হাত ঠিক হতে, তাহলে আমাদেরকে সময় তো দিতে হবে। আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, সরকারের এগেনস্টে যা খুশি তাই বলছি। আরে ভাই, ফ্রি ফান্ডে টাকা নেবো মাসে মাসে, 3000 টাকা রোজগার করতে গেলে, যারা ঘরের রান্নার কাজ করে, যারা মাসিরা ঘর মোছে, হ্যাঁ, বাসন মাজে, তাদের কাছে জিজ্ঞাসা করুন তো, 3000 টাকা রোজগার করতে গেলে 2টো বাড়িতে কাজ করতে হয়, তবে গিয়ে মাসের শেষে 3000 টাকা পায়। আর আপনি ফ্রি ফান্ডে টাকা পাবেন, তবুও সরকারকে দোষ দেবেন, সরকারকে গালাগাল দেবেন, তাহলে তো হয় না। যেই গরু দুধ দেয় সেই গরু লাতও ভালো, বলে না, যেই গরু দুধ দেয় সেই গরু লাত খাওয়াও ভালো। সুতরাং এই সরকার, আগের সরকার একটা করে গিয়েছে, কারণ তাদের ওটা এজেন্ডা ছিল যে মানুষকে টাকা দেবো, মানুষের মুখ বন্ধ রাখবো, মানুষের কাছ থেকে ভোট নেব। এই সরকারের সিস্টেম কিন্তু ডিফারেন্ট। শুধু টাকা দিয়ে ভোট নেব তা নয়, উন্নতি করব, সিস্টেমকে পরিবর্তন করব, সমস্ত কিছুকে পরিষ্কার করব, এই সরকারের কাজ এটা। সুতরাং গুজবে কান দেবেন না, ধৈর্য রাখুন। সমস্ত কিছু সিস্টেমেটিক জোনে যখন চলে আসবে, সবার ভেরিফিকেশন হয়ে যাবে, এবং সরকার যখন বুঝবে যে হ্যাঁ এরাই আসল প্রাপক, তখনই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সবাই ভালো থাকবেন। ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন কাজের ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।